কিন্তু ফায়ার করা হবে। পিএমটি স্পোর্টস নিউয়ার ডাউন করে দিয়েছে স্নো স্পোর্টসের প্লেয়ারকে। স্নো স্পোর্টসের এখন কিন্তু জাস্ট একজন প্লেয়ার স্ট্যান্ড বাই ছিল, বাট শেষ রক্ষাটা আর হলো না। তাদের বিদায় ঘন্টা বেজে গিয়েছে এই ম্যাচটাতে। সো আমরা টপ 10 টিমে চলে এসেছি 36 প্লেয়ার্সের সাথে। হালাল স্পোর্টস তারা ফুল স্ট্যাকে রয়েছে এবং A1 RGও কিন্তু ফুল স্ট্যাকে রয়েছে। সো রাইট নাও আমরা কিন্তু NRM স্পোর্টস তাদেরকে খুব কাছাকাছি দেখতে পাচ্ছি। সো এই তিনটা টিমের মধ্যে যদি ট্রায়াঙ্গেল ফাইট হয় তাহলে কিন্তু দেখতে জিনিসটা খুবই চমৎকার হবে, বাট সেরকম কিছু হবে বলে আপাতত মনে হচ্ছে না। আরজি সিনস্টার তারা ড্যামেজ ডিল করার চেষ্টা করছে, বাট এতটাও ইজি হচ্ছে না তাদের পজিশনটার কারণে। হালাল স্পোর্টস খুবই সুন্দর একটা পজিশন কিন্তু ধরে রেখেছে এবং সেখান থেকে কিন্তু তারা চাচ্ছে বিভিন্ন সাইটে ফাইট মেকশিওর করতে, বাট তারাও কিন্তু সেরকম কোনো পজিশন বের করতে পারছে না যেখান থেকে তারা ফাইটটাকে নিতে চাইবে বা নিতে যাবে। মাম্বা হাজবিন টেকেন ডাউন, হালাল এক্সেট্রন তারা কিন্তু ফাইট নিচ্ছে। মাম্বা ডাউন হতে বাকি তিনজনকে কিন্তু ফাইটটাকে মেকশিওর করতে হচ্ছে। হিটম্যান ইউটিলিটি চার্জ করছে, অলরেডি স্মোক করে ওয়াল ক্রিয়েট করে রেখেছে টিম হালাল এক্সেট্রন এবং ম্যাটক্যাটে গ্রেনেডে কিন্তু ম্যাটক্যাটে স্প্রেতে সামি হয়ে গেছে ডাউন এবং হিটম্যানের গ্রেনেডে সামি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। X1 স্পোর্টস 1/1 তারা কিন্তু প্লেয়ার হারাচ্ছে এবং হালাল এক্সেট্রন তাদের কাছে চলে এসেছে 8টি এলিমিনেশন পয়েন্ট। মাম্বাকে করে ভেহিকলে করে কিন্তু নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে রিভাইভটা মেকশিওর করার চেষ্টা করবে A1 RG সিনিস্টার। সেক্ষেত্রে এটি ডাউন বের করে নিয়েছে NRM স্পোর্টস। ইমরান জিভিটার স্কালকে করে দিয়েছে গ্রেনেডেড থ্রু ডাউন। সো হালাল এক্সেট্রন এবং A1 স্পোর্টস তারা কিন্তু সিচুয়েশন বিল্ড করছে। শুধু তাই নয়, NRM স্পোর্টস তারাও কিন্তু ছেড়ে কথা বলছে না, জিভিটার প্লেয়ারদেরকে ডাউন করে যাচ্ছে। লিভাই হি হ্যাজ বিন টেকেন ডাউন। এবার কিন্তু জিভিটার বাকি প্লেয়ারদের এগেইনস্টেও কিন্তু ফাইট মেকশিওর করা হবে। গ্রেনেডটা একটু ছুটে গেল হাত থেকে এবং মিসক্লিক হয়েছে জোটিকের, সেখানে প্রপারলি কানেক্ট করতে পারলেন না, বাট স্টিল দে হ্যাভ আ চান্স। রিভাইভটা হয়ে গিয়েছে এক্সিবিটের, তারাও ইউটিলিটি চার্জিং এখান থেকে করবেন অ্যান্ড কিছুটা বিপদ তো ঘটতে পারে, সরে যেতে হবে জায়গা থেকে। জোটিক বুঝতে পারছেন, হিল করে প্রপার জায়গাটা চেঞ্জ করে ফেললেন। স্টিল শট দিকে প্লেয়ার 5 কিলোমিটার করেছে, টিম এক্স এর জন্য বিপদ ঘটছে। প্রমিসিং টিম তারাও করবেন আক্রমণ, দুদিক থেকে চার্জিং চলবে। একটা নক কিন্তু বের করে দিয়েছে আই হাই, উইল বি দ্য লাস্ট প্লেয়ার। উপর থেকে আক্রমণ, বুঝতে পারছেন না কোন দিকে রেসপন্স করবেন। এই সাথে সাথে কিন্তু একটা নক বের করেছেন। লুক এট দ্যাট, এরকম একটা বাজে পজিশন থেকে এরকম ভাবে খেলা ঘোরালেন NRM এর এগেইনস্টে। ওয়াও, দ্যাট ওয়াজ সামথিং এলস। NRM সোলো গাই এন্ড এই জায়গায় লাস্ট পর্যন্ত হিলটা করতে না পেরে জাম্প করেছেন ইমরান, খুবই চমৎকার। শেষ পর্যন্ত এলিমিনেশনটা কনফার্ম করে বিদায় জানালেন টিম এক্সিবিটকে। বাট আই হাই ভালো একটা চেষ্টা কিন্তু এখান থেকে করে গিয়েছে শেষ পর্যন্ত, যেটা আমরা দেখতে পেলাম টিম এক্সিবিট এলিমিনেট হয়েছে। টপ 8 টিমস যেখানে আমরা দেখতে পারবো A1 RG খুবই চমৎকার একটা জায়গা রয়েছে, বাট এই জায়গা তারা কিন্তু একা হোল্ড করছেন না, জায়গাটা শেয়ার করছেন হালাল ই স্পোর্টস এর সাথে এবং তাদের ঠিক উপরের দিকে কিন্তু হালাল এক্সেট্রন আছে। একটা ট্রায়ো ফাইট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওপেনে যারা যারা আছেন তাদের উপর কিন্তু অনেকটা ফায়ার আদান প্রদান করা হচ্ছে, কারণ ভিজিবিলিটি থাকবে। জোজো ওখানে ডাউন হয়ে যাবেন, নারুটোর কাছ থেকে আসছে আক্রমণ। টক্সিক তিনিও রয়েছেন, জোজোর কিলটা সিজে বয় সেখান থেকে কিন্তু সিকিউর করেছে। কিল স্টিলিং এর ব্যাপার কিন্তু আমরা ওপেনের সাইড থেকে দেখতে পাচ্ছি। জেনেসিস ফাইটটা যত দ্রুত সম্ভব এন্ড করলে তাদের জন্য কিন্তু বেটার হবে। অবশ্যই তাদের জন্য বেটার হবে, কারণ তাদের এন থেকে কিন্তু জোনে ঢোকাটা অনেকটা ইজি হয়ে যাবে এবং পিএমটি স্পোর্টস তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এখান থেকে ফাইটটা মেকশিওর করতে, বাট নিউইয়র্কে সিনিস্টার করে দিল ডাউন এবং A1 RG স্পোর্টস তাদের কাছে কিন্তু চলে আসলো তাদের কাঙ্ক্ষিত 6টি এলিমিনেশন পয়েন্ট। ইতিমধ্যে এবার কিন্তু জেনেসিসের উপরে কাউন্টার ফায়ার দেওয়া শুরু করে দিয়েছে। জেনেসিস চেষ্টা করছে এখান থেকে ফাইটটা ডিল করতে। উইটউইকি ইমরানকে করে দিয়েছে ডাউন এবং ডেস্টর্মের স্প্রেতে কিন্তু সিঙ্গেলটা ফায়ারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডাউন। সো এই মুহূর্তে জেনেসিসের জন্য ফাইটটা কিন্তু খুব একটা ইজি হচ্ছে না। A1 RG স্পোর্টস তাদের জন্য আরো একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে এই ম্যাচে চিকেন ডিনার বের করে নেওয়ার। শুধু তাদের জন্যই না, হালাল ই স্পোর্টস তাদের জন্য কিন্তু তাদের থার্ড চিকেন ডিনার এই ইভেন্টের নেওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়ে গেছে। জোনে একদম কাছাকাছি তারা অবস্থান করছে। জেনেসিসকে জোনে ঢুকতে হবে, হালাল এক্সেট্রনকে জোনে ঢুকতে হবে এবং হিটম্যান এরোড স্পোর্টসের ডিস্ট্রোকে করে দিয়েছে ডাউন এবং জোনের ভিতরে ঢুকতে ঢুকতে তারা কিন্তু ফাইট নিয়ে যাচ্ছে এবং ডমিনেশনে কিন্তু হিটম্যান চলে এসেছে। রাইট নাও এরোড স্পোর্টস তাদের দুজনকে স্ট্যান্ড বাই থাকতে দেখা যাচ্ছে। ইনবট এবং বেস্ট বয় তারা ডুয়োতে থেকে পারফর্ম করার চেষ্টা করবে হালাল এক্সেট্রনের এগেইনস্ট এবং হালাল এক্সেট্রনকে কিন্তু গেট কিপ করতে পারে A1 RG স্পোর্টস। দেয়ার ইজ এ বিগ পসিবিলিটিস এরকম কিছু হওয়ার। এখন দেখার বিষয় হালাল এক্সেট্রন কোন দিক দিয়ে রোটেট করে এবং A1 RGর সাথে দেখা হয় কিনা তাদের রোটেশনের সাথে। অলরেডি 11টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু হালাল এক্সেট্রন পিক করে নিয়েছে। 6 হ্যাজ বিন টেকেন ডাউন বাই এইমবট। এবার কিন্তু এইমবটকে ডাউন করা হবে। এরোড স্পোর্টস তাদের এলিমিনেশন ঘটে গেল এই ম্যাচ থেকে এবং সেই জায়গা থেকে বলা যায় হালাল এক্সেট্রন চমৎকার একটা অবস্থা কিন্তু তৈরি করে ফেলেছে। সিনিস্টার হ্যাজ বিন টেকেন ডাউন, তাকে রিভাইভ করার প্রচেষ্টা কিন্তু থাকবে। হালাল স্পোর্টসের উইটউইকি সিনিস্টারকে ডাউন করেছিল। এবার কিন্তু দেখা যাচ্ছে
A1 RG স্পোর্টস তাদের প্লেয়ারদেরকে রিকভার করা নিয়ে ব্যস্ত থাকবে এবং জেনেসিস স্পোর্টস এর জন্য অনেকটুকুই সহজ হয়ে যাচ্ছে সেদিক থেকে জোনটাকে এনশিওর করাটা। সেটা তো অবশ্যই হচ্ছে। অ্যান্ড দেখুন এখানে কিন্তু একটা সুযোগ ছিল ওয়ানার্জি থার্ড পার্টি করে হালাল এক্সেপ্টনকে কোনো না কোনোভাবে ওয়াইপ আউট করা, কারণ আমরা যেটা দেখেছিলাম দুজন প্লেয়ার কিন্তু হালাল এক্সেপ্টন থেকে নক আউট হয়েছিল, সো ওয়ানার্জি থার্ড পার্টি করতে পারতেন। সেখানে সিস্টেম নক আউট হয়ে এখন রিভাইভ করার চেষ্টা করছেন এবং তারা ডিফেন্ডিং এরিয়াতে চলে আসছেন, জোন একটা টিমের কাছে থাকছে না। বাট সিজে বয় সামহাউ নক বের করছেন, ফ্ল্যাশ ওপেনে পাবেন 6-9 কে কোনো না কোনোভাবে নক করার চেষ্টা থাকবে। সিজে বয় বারবার কিন্তু তিনি ওপেনে চলে যাচ্ছেন, সেখান থেকে রেস্কিউ মিশন আসতে হবে, জোনের বাইরে থাকবেন। ফ্ল্যাশ ভেহিকেল নিয়ে জোরে ঢোকার চেষ্টা, অনেকটা অগাছলে খেলা, বাট সামহাউ মাল্টিপল সাইড থেকে প্রেসারে হালাল এক্সেপ্টনের প্লেয়ার ডাউন হচ্ছে। গ্রেনেড করবে সিজে বয়, ডাউন হয়ে গিয়েছে। এই ফাইটটার জন্য দর্শকরা অপেক্ষা করছিলেন, হালাল এক্সেপ্টন ভার্সেস এওয়ানআরজি। কোনো না কোনো ভাবে সেই ফাইটটা ঘটছে, 6-9 পুরোপুরি ফিনিশ হবে। সিজে বয় কিল পায়নি, সেখান থেকে জেনেসিস কিন্তু কিলটা স্টিল করেছে। বাট লুক এট দ্যাট, র‍্যাম্পেজে সিজে বয় চলে আসবে, 5টি কিল একাই নিয়েছে হালাল স্পোর্টস। তারা সুযোগ পেয়ে গর্জে উঠেন, দুটো নক তাদের পক্ষ থেকে, দুজন প্লেয়ার এওয়ানআরজি সার্ভাইভ করবেন। একই সাথে স্ট্যাক পুশ দেখতে পারবো, গ্রেনেড যাচ্ছে, কোনো না কোনোভাবে হিট করবে, একটা নক চলে আসবে, দুটো নক চলে আসলো। এওয়ানআরজি স্পোর্ট গর্জে উঠছে আরো একবার হালাল স্পোর্টস থেকে। শুধুমাত্র একজন প্লেয়ার এওয়ানআরজি থেকে বেঁচে থাকবেন সিজে বয়। কে জিতবে এই ফাইটটাতে সিজে বয় জিততে পারলে টিমমেটদেরকে রিভাইভ করার চান্স থাকবে, চিকেন ডিনারের সুযোগ কোনো না কোনো ভাবে আসতে পারে। সেই সুযোগ নেওয়ার জন্য গ্রেনেড করেছেন যত, একটুর জন্য কিন্তু বেঁচে গেলেন ওই গ্রেনেড থেকে। জেনেসিস সুযোগ পেয়ে থার্ড পার্টি করার চেষ্টায়, জেনেসিস সুযোগ পেয়ে থার্ড পার্টি করার চেষ্টায় কিন্তু রয়েছে। এরই মধ্যে সিজে বয় তার টিমমেটকে রিভাইভ করা শুরু করে দিয়েছে। ফ্ল্যাশকে রিভাইভ করতে পারলে কিন্তু অনেক বড় একটা এজ পেয়ে যাবে এই ফাইটটির ক্ষেত্রে। A1RG স্পোর্টস এবার কিন্তু ডেস্টর্মকে রিভাইভ করে ফেলতে পারে সিজে বয়, সেই চেষ্টাতেই কিন্তু থাকবে তারা রাইট নাও। এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটিস মেক করছে কমলেশ। তাদের এন্ট্রিটা কিন্তু এই ফাইটটার মোড় ঘুরিয়ে দিয়েছে হালাল স্পোর্টস। সাইনিক্স সে কিন্তু রিভাইভ পেয়ে গিয়েছে, জোজোএক্স ইম্পর্টেন্ট একটা রিভাইভ কিন্তু মেকশিওর করেছে। বাট নারুটো তার গ্রেনেড এবার কিন্তু বিপদ তৈরি করতে পারে। সাইনিক্স আবারও ডাউন হয়ে গিয়েছে, নারুটো এলিমিনেশন পিক করে নিল। রাইট নাও বিপজ্জনক অবস্থায় জোজোএক্স চলে আসছে, গ্রেনেড কুক করছে আরো একটা নারুটো। তার গ্রেনেডটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে এই ফাইটটাতে। A1RG স্পোর্টস এর প্লেয়ার ফ্ল্যাশ হয়ে গেল, জোজোএক্স এর কাছে ডাউন। ডেস্টর্ম জোজোএক্স কে ডাউন করে দিয়েছে। জেনেসিস স্পোর্টস তাদের কাছে কিন্তু অপরচুনিটিস চলে আসছে। ডেস্টর্ম হি ইজ দা সোলো ওয়ান, কামলেশকে ডাউন করে দিবে। এবার কিন্তু নারুটোর দিকে এগিয়ে যাচ্ছে এবং উইনার চিকেন ডিনার টু টিম A1RG স্পোর্টস। Congratulations for the chicken dinner.